আজ আমার ভীষণ পছন্দের একটা জায়গায় যাচ্ছি, সেটাই শেয়ার করবো আজকে সবার সাথে। অনেক দিন যাবৎ এটা প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু যাব করে যাওয়া হচ্ছিল না। তো আন্টি যখন সামারে বাসায় ঘুরতে আসলেন, আমি কয়েকটা অপশন দিয়েছিলাম কোথায় যাওয়া যায়। তো আন্টি এটাই চুজ করেছেন। তো গাড়িতে করে এসে আমাদেরকে লোকেশনটা দেখালো যেখান থেকে হেঁটে যেতে হবে। তো হাঁটা পথটা এতটা ইজি ছিল না। এটা খাড়া হয়ে একেবারে পাহাড়ের উপর উঠে যাচ্ছে। খুবই সুন্দর একটা ক্যাসেল, বোটানিক্যাল গার্ডেন, মানে আমার বাসা থেকে অনেক কাছে। বাট এটা না দেখে আমি দূরে দূরে অনেক জায়গায় ঘুরে এসেছি, কিন্তু এত সুন্দর ছিল, মানে আমরা মুগ্ধ। আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে এই হচ্ছে এন্ট্রি পথ। ঢুকেই তো মানে এত সুন্দর ফুল, সবুজ দেখে মুগ্ধ, একেবারে অভিভূত। তো গেটের থেকে ঢোকার পথেই তো আন্টি দাঁড়িয়ে ছবি তোলা শুরু করে দিলেন। তো এটা ছিল বোটানিক্যাল গার্ডেন। আমি অবশ্যই ইউটিউবে একটু স্টাডি করে দেখেছি যে এটা অনেক বিশাল, এবং সবাই বলছিল অনেক সুন্দর, বাট এত বড়, এত হিউজ যে মানে ঘুরতে ঘুরতে দেখা যায় পথ হারিয়ে যায়, এবং হচ্ছে অনেক কিছু সেটা কাভারও করা হয় না। তো যেহেতু আমি আগে থেকে এটা জেনে এসেছি, তো আমি চিন্তা করছিলাম কোথা থেকে স্টার্ট করা যায়, কিন্তু এতই সুন্দর, মানে এক একটা জায়গা থেকে আর সামনে এগোতে ইচ্ছা করে না। ফুল, ছায়া, আর একটা বেস্ট পার্ট ছিল যে যেভাবেই ঘুরে ঘুরে উঠি না কেন, মনোরম দৃশ্য তো আছেই, তার মধ্যে আবার একটু রিল্যাক্স করার জন্য সব জায়গায় চেয়ার ব্যবস্থা ছিল। যেহেতু ক্যাসেলটা একদম পাহাড়ের উপরে, এবং ঘুরিয়ে ঘুরে একদম উঁচু পর্যন্ত, চূড়া পর্যন্ত ওঠা যায়। তো চেয়ারের ব্যবস্থা ছিল বিভিন্ন জায়গায় রেস্ট নেওয়ার জন্য। তো রেস্ট নিয়ে নিয়ে ওঠা যায়। তো এটা হচ্ছে ঘুরিয়ে ঘুরে ঢাল করেও ওইভাবে ঘুরে উপরে ওঠা যাবে, আবার সিঁড়ি বেয়েও উপরে ওঠা যাবে, আবার কেউ চাইলে একবারে সিঁড়ি দিয়ে চূড়ায় উঠে যেতে পারবে। তো সব থেকে বেস্ট হয় যে একটু একটু রেস্ট নিয়ে নিয়ে উঠলে ভালো হয়। কিন্তু আমরা যখন দেখছিলাম, আমরা একদম রেস্ট নিচ্ছিলাম না, হেঁটেই যাচ্ছিলাম, এই জন্য প্রথম দিকে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এই যে গোল জায়গাটা, এটার মধ্যে ঢুকে দেখলাম যে অন্যরকম একটা সৌন্দর্য। সবাই কার্ডের ভেতর এটা সেটা লিখে রেখে গেছে। আমারও খুব লিখার ইচ্ছা ছিল, বাট আমাদের কাছে ওই যে হয়, রেডি হয়ে আসলে কখনোই পেন থাকে না, তাই লিখা হলো না। এই যে দেখাচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাবে। আর আমরা খুব এক্সাইটমেন্টের কারণে ম্যাপ নেই নাই, এটা একটা ভুল ছিল আমাদের। ম্যাপ না নিয়ে হাঁটা শুরু করে দেয়, এবং এখানে এসে অনেক ভাল লাগছিল, একদম রিল্যাক্স লাগছিল। মেইনলি বোটানিক্যাল গার্ডেনে স্প্রিংয়ের সময় ভিড়টা বেশি থাকে, কারণ ওই সিজনে অনেক বেশি ফুল থাকে, ফুল আর ফুল, মানুষও বেশি থাকে। বাট আমরা যেহেতু সামারে এসেছি, একদিকে ভালো হয়েছে, ট্যুরিস্ট অত বেশি ছিল না। এই জায়গাটা এসে আমাদের খুব ভালো লাগছিল, কারণ এখানে বসার ব্যবস্থা ছিল অনেক সুন্দর করে, তার মধ্যে মনোরম পরিবেশ। আমরা বসে খেয়ে নিলাম এখানে, যা খাবার আমরা অনেক কিছু সাথে করে এনেছিলাম, যেহেতু বাচ্চা আছে সাথে। তো আমরা খেয়ে দিয়ে আশপাশটা দেখে, এখানে অনেক ফুল ছিল। এখান থেকে আবার আরেকটা জায়গায় যাচ্ছি। তো যেদিক দিয়ে যাচ্ছি ওখানে কিন্তু আমরা আটকা পড়ে যাচ্ছি, কারণ এত সুন্দর। তো আন্টি বারবার বলছিলেন যে আমাদের কিন্তু তাড়াতাড়ি ঘুরতে হবে, অনেক কিছু দেখতে হবে, এবং অনেক কিছু আমরা আবার মিসও করে ফেলেছি, কারণ এত কিছু আসলে ভিডিওতে ধারণ করা সম্ভব হচ্ছিল না। এখানে এসে তো আমি দেখলাম হ্যাঙ্গিং ব্রিজ, যেটা আমার সব সময়ের জন্য ছোটোবেলা থেকে এটা স্বপ্ন যে আমি ঝুলন্ত ব্রিজে উঠব। তো এটা যেখানে আছে আমি জানতাম না, এটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গেলাম। আয়ান নেমে দোল দিচ্ছিল, ঝুলছিলাম, অনেক পছন্দের একটা জিনিস আমি এক্সপ্লোর করলাম। তারপরে ওখানে একটা হোটেল ছিল, ওখানে বসে আমরা কফি ব্রেক নিলাম। এটাও অনেক সুন্দর, মানে এত সুন্দর, এত ফুল। সামারেও কিন্তু অনেক অনেক ফুল ছিল, যদি স্প্রিংয়ে ফুল একটু বেশি থাকে। এগুলো তো এখানে সিজন, এক এক সিজন এক এক রকম। এত গুছানো, এত সুন্দর। আর রাস্তার পাড় দিয়ে যে এই নদীর মতো যাচ্ছিল ছোট সুন্দর একটু, তো ওখানেও অনেক ভালো লাগছিল, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাজানো। আর আমরা আরেকটা নার্সারিতে ঢুকেছিলাম, সেটাও অসম্ভব রকম সুন্দর ছিল, বিভিন্ন প্রজাতির গাছ ছিল, বাট এত কিছু তো ধারণ করা সম্ভব না। এরপরে দুই একটা জায়গা ছিল যেটা আমরা কাভারও করতে পারিনি। এটা সম্ভবত সেকেন্ড ফ্লোর। এত সুন্দর ফুল এই সাইডটাতে, মানে রঙিন ফুল, মানে ফুলের সৌন্দর্যে আমরা বিমোহিত। এখানে আমি অনেকক্ষণ ভিডিও করলাম, থাকলাম। কিছু দূর গিয়ে গিয়ে না আমরা আটকা পড়ে যাচ্ছি, কারণ এত সৌন্দর্য, সামনে আগাচ্ছি না। তো এই করে করে অনেক বেলা হয়ে যাচ্ছিল আমাদের। তারপরে এখানে একটা ওয়াশরুম আছে, এত সুন্দর, মনে হয় যেন একটা বারান্দা। এটার মধ্যে ওয়াশরুমগুলো ভীষণ ক্লিন।
আর অনেকে দেখছিলাম ঘুমায় যাচ্ছে, যে বসার ব্যবস্থাগুলো আছে, আবার বেঞ্চ দেওয়া আছে। আমরা এখানে আবার একটু খেয়ে নিলাম, আমরা একটু পরপর খাচ্ছি, ঘুরছি, মানে ফুল রিল্যাক্স। এটাই ইতালির মধ্যে সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেন, এবং এত গোছানো, এত সজীব, এত সুন্দর। তা আমি আবারও যাব, মানে এখানে গেলে মনটাই ভালো হয়ে যায়। একটু সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়, কিন্তু তারপরও অতটা সমস্যা নাই, কারণ জায়গায় জায়গায় রিল্যাক্স করার ব্যবস্থা আছে। চাইলেই বিভিন্ন ফুড সাথে করে নিয়ে যাওয়া যাবে, আর রেস্টুরেন্ট তো আছেই। আমি এই জায়গাটা মিস করে ফেলেছিলাম, ঘুরে ঘুরে আর খুঁজেই পাচ্ছি না, কারণ হচ্ছে পাহাড়ের একেবারে চূড়ায় ছিল এই জায়গাটা। এটা হচ্ছে গিয়ে লাভ গার্ডেন, মানে ট্রাটমাসডর্ফে আসবো আর লাভ গার্ডেন দেখবো না, সেটা কেমন করে হয়? আমি ইউটিউবে তো আগে থেকে দেখেছি, গুগল সার্চ করে দেখেছি এই জায়গাটা, বাট আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এরপর আমরা চূড়ায় ওঠার পরে একটা জায়গা দিয়ে আর উঠিনি, মনে হচ্ছিলো আর যাব না, বাট ওখানেই ছিল এই জায়গাটা। তখন আমরা নিচে গিয়ে আন্টিকে বললাম, আন্টি একটা জায়গা তো দেখলাম না, এটা তো মিস হয়ে গেল। আন্টি বললো, চলো তো, কিছু হবে না, আবার যাই। তো আমরা ওই যে রেস্টুরেন্টে খেলাম, ওই রেস্টুরেন্টে লিফট ছিল, তো ওই রেস্টুরেন্টটা দোতলা পর্যন্ত, তা আমরা বুদ্ধি করে লিফট পর্যন্ত উঠে তারপরে আবার এটাতে এসেছিলাম। আর এই জায়গাটা ছিল আরেকটা সুন্দর জায়গা। এখানে উঠে একদম এই যে দেখা যাচ্ছে সিঁড়ি সিঁড়ি করা জায়গাটা, এটা শুধু পায়া দুটো মাটির সাথে, আর বাকিটা কিন্তু উঠে গেছে একেবারে শূন্যে। তো আন্টি যখন উঠলো, তখন আন্টি বললো যে আমার কেমন যেন খারাপ লাগছে, কারণ মনে হচ্ছে যে একদম শূন্যে ভেসে আছি। বাট আমি যখন সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, এই ব্যাপারটা আমার মাথায় কাজ করেনি। এত উঁচুতে উঠে উপর দিয়ে এই সৌন্দর্য দেখলাম, পাহাড়ের সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য, এটা সত্যি অসাধারণ। অনেকে ড্রোন ছেড়ে দিয়ে ভিডিও করছিল, আমি ভীষণ এনজয় করছিলাম। আনিয়াকে কয়েকবার ডাকলাম, ও উঠতেই পারছে না, কারণ ওদের সবার মনে হচ্ছিল সিঁড়িটা তো একেবারে মনে হচ্ছে শূন্যে ঝুলে আছে, সেটার উপর আমরা উঠছি। তা আমার এক বড় মনে হয়নি, এ কারণে ভয় যেহেতু আমি পাচ্ছিলাম না, আমি বারবার উঠে অনেক এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগছিল। এই জায়গাটায় এসে অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমার। আর এই জায়গাটা আয়ান বেশি পছন্দ করছিল, পাশ দিয়ে পানি যাচ্ছে, সেটার মধ্যে পাতা ছেড়ে দিচ্ছে। আর এই ঝর্ণাটা ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর, ছোট্ট একটা নদীও ছিল, ওখানেও আমরা অনেকক্ষণ বসে রেস্ট করেছি। প্রত্যেকটা জায়গায় সুন্দর, এত সুন্দর করে সাজানো গোছানো, একেবারে রিল্যাক্স করা, চোখের মুগ্ধতা। আর উপরে যত ওঠা যায় তত ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। এত সবুজের মাঝে ছিলাম, অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে। অনেকগুলো জায়গায় আমার ধারণ করা হয়নি, কিছু কিছু সুন্দর সুন্দর অ্যানিমেলসও ছিল, বাচ্চারা যেহেতু অ্যানিমেল পছন্দ করে, ওরা ওখানে দাঁড়িয়ে ওগুলো দেখছিল, ওগুলো আমার কাছে নাই। তো এরপর আমাদের আবার চলেও যেতে হবে, কারণ 7টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো আন্টি বলছিল তাড়াতাড়ি চলো, নইলে কিন্তু বন্ধ করে দিলে আমার আটকা পড়ে যাব। তা আমার মনে হচ্ছিল কি, এত সুন্দর জায়গায়, গাছের ছায়ায়, ফুলের সৌন্দর্য, বাতাস, এতে যদি আটকাও পড়ে থাকি, বন্দি হয়ে যায়, এখানে ক্ষতি নাই, অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। সব মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা দেখলাম আজকে।